নজদি ও হাবির ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান বেদিন দিগির অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান মুনাফিক আসেনি হাবি নজিদের ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান মুনাফিকদের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পাঞ্জাতনের দুহায় তোমায় পাঞ্জাতনের করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী সেজন্য গাউসুল আজম সেজন্য বাগদাদেওয়ালা যে জনে গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা আহায় তার কাঁদে যার চরণ যুগল মদিনাওয়ালা আয় হায় তার কাঁদে যার চরণ যুগল মদিনাওয়ালা যে জনে গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জনে গাউসুল যিনি পৃথিবীতে এসেই মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় নাই সূর্য ডোবার পরে তিনি মায়ের স্তনে মুখ লাগিয়েছেন যিনি এসেই বুঝিয়েছিলেন আমি দিনের বেলা দুধ পান করতে পারি না রমাদানুল মুবারক চলতেছে তিনি হলো গাউসুল আজম গাউসুল আজম তিনি সাধারণ নন তিনি এমন গাউসুল আজম হাইকেলে নুরানি কাইয়ুমে জামানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম যার নাম নিতে গেলে আদবের সাথে নিতে হয় এক কথা কোন ঠিক না বেঠে ওলি আল্লাহদের নাম নিতে হয় আদবের সাথে এইজন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি সাধারণ না দুনিয়াতে রিয়াজতের মাধ্যমে অনেকে ওলি হয় আর তিনি ওলি আল্লাহ হয়েই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন ওই দুইটা চেয়ার খালি আছে না এই চেয়ার দুইটা আর এখানের চেয়ার আছে বসছে তিনটা দাঁড়ায় না থেকে আপনারা বসে যাবেন ভালো লাগবে হ্যাঁ তিনটা চেয়ার আর মুরব্বী আব্বারা যাও একজনের সেটিং দেন দাঁড়ায় থাকলে সুন্দর দেখাচ্ছে হ্যাঁ বসে গেলে ভালো চেয়ার আনাতেছে একটা চেয়ার দল পিছন দল নাইলে একটা কাজ তোমরা এখানে আমার সামনে আসো এটা একটু পিছিয়ে দেন কষ্ট করে একটু আরে মোলামারা আসেন আরে বাবা বসুন তো চেয়ারটা একটু পিছান বাবা সামনে আসো আমার কাছে আসো একটু পিছান এইটাই গোলামায় কেন আমরা নিব সামনে থাকবে পিছনে না আপনারা বসুন ঠিক আছে ওই এখানে বসো এখানে মাঝখানে বসো এখানে বসে ঠিক আছে আপনি দিকটা এসে বলেন আসেন তাইলে আমার দেখে ওয়াজ করতে ভালো লাগে পিছনে থাকলে কেমন যেন একটা আনিজি লাগে এখন বসে সুন্দর আর একটু পিছনে এখন ঠিক আছে বলুন
আমরা ওলি আল্লাহর মহব্বত চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে আসলে কি আদবের সাথে আসবো না বেয়াদবের সাথে আসবো? সুন্নিরা কি আদবের না বেয়াদবি? আদবে কি হয়? আউলিয়া হয়। আদবে কি হয়? আউলিয়া। আর বেয়াদবে দেউলিয়া হয়। বেয়াদবে কি? দেউলিয়া। এজন্য আমাদের ঠিকানা ওলি আল্লাহদের মাধ্যমে, ওলি আল্লাহদের উসিলায় আমাদের ঠিকানা হলো সোনার, বলেন সোনার। ইকোটা কমাই দেন, ইকো কমান, বাহিরের সাউন্ডটা বাড়াই দেন। তো এই জন্য হুজুর গৌসুল আজম তিনি কি রিয়াসতের ওলি না মাদারাসাত ওলি? মায়ের পেট থেকে যারা ওলি হয়ে দুনিয়াতে আসে, যতজন ওলি আল্লাহ আছে এর মধ্যে অন্যতম সুপারস্টার যিনি সাইয়্যিদুল আউলিয়া, ওলিদের লিডার, ঠিক না? তিনি হলেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের, নবীদের নবী রহমাতুল্লিল আর ওয়ালিদের ওয়ালি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের। এতে কি সন্দেহ আছে? এই জন্য আমরা উরুসে গৌসুল আজম করি, উরুসে খাজা গরিবে নওয়াজ করি, উরুসে আলা হজরত করি, উরুসে ইমামে আজম আবি হানিফা করি, কারণ এগুলো আমাদের নেম প্লেট। চার তরিকার ইমাম ইমামে আজম আবি হানিফা, ঠিক না বেঠি? চার তরিকার ইমাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, সমস্ত নবীদের নবী রহমাতুল্লিল। এগুলো হলো আমাদের ফাউন্ডেশন। এগুলো কি ফাউন্ডেশন? এদের অস্তিত্ব অস্বীকার করে কখনো সুন্নি হওয়া যাবে না। এদের অস্তিত্ব অস্বীকার করে কোনোদিন ইমানদার দাবি করা যাবে না, ঠিক না বেঠি? এই জন্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি দুনিয়াতে এসেছেন। আসার পর তিনি বেশি না, মোটামুটি বয়স, যেখানে যেতেন সাথে ৩-৪ জন লোক নিয়ে যেতেন। মনে করেন গৌসুল আজম একজন, সাথে আছে 5 জন, মোট কয়জন? যেখানে যাইতেন যাওয়ার পরে বলতেন এই রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। এখন যিনি আসতেছেন তিনি মাদারজাত ওলি, তাকে গালিচা বিছাইয়া দাও, সুবহানাল্লাহ বলবেন না? তখন সাথের 5 জন লোক ডাক দিয়ে কে, ইয়া আব্দুল কাদের, আমরা আপনার সাথে এসেছি, আমাদের কণ্ঠ শোনা গেল না, কে যেন এসে বলল রাস্তা ক্লিয়ার করো। মাদারজাত ওলি এসেছেন, দস্তরখানা বিছাইয়া দাও, কণ্ঠ শুনেছি, মানুষ দেখি নাই। তিনি ডাক দিয়ে বলেন আমার খেদমতের জন্য আল্লাহ একজন ফেরেশতা লাগাই রাখছেন। এটা কি সাধারণ খবর? এটা বেলায়েতের খবর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, ওলি আল্লাহ যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই জন্য ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে। ওলি আল্লাহর মাজার যারা ভাঙতে যায় ওরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির তা কথা বলেন, ঠিক না বেঠিক? ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে কেন? কারণ ওনারা হলো আমাদের একটি চেতনার নাম। আমরা মানুষকে বোঝাতে হবে এই 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 আল্লাহর ওলিগণ আমাদের কাছে ইসলাম এনেছেন। তাদেরটা যদি, তাদের স্মৃতিচারণ যদি না থাকে, তাহলে সাধারণ কবর আর সেই অনবদ্য ব্যক্তিত্ব আল্লাহর ওলিদের মাজারের চিহ্ন যদি না থাকে, তাহলে পার্থক্য কি হয়ে যায়? বিলুপ্তি হয়ে যায়। এই জন্য শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি কোথায় ছিল? ইয়েমেন দেশে ছিল। আঙ্গু দেশে অনেকে তো হিজরত বুঝে না। হিজরত বুঝে? হিজরত বুঝে না। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির বাড়ি ছিল কোথায়? ইয়েমেন দেশে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, শরীয়তের চোখে নৌকা দেখা যায়, ডিঙ্গি নৌকা, পালের নৌকা, মেশিনের নৌকা, নদী পার হয়। আর যখন আধ্যাত্মিক সাগরে ডুব দেয় তখন সে ভাবতে থাকে, আহা
নৌকা দিয়ে নদী পার হয়, কিন্তু আমার বাবা শাহজালাল নামাজের মুসল্লা বিছে নদী পার হয়ে গেছে। গায়ের জোর না বেলায়েতের জোর? আর তুমি মৌলবী যাও শাহপুরানের মাজার ভাঙতা, ঠ্যাঙ্গে নালা ভাঙ্গেলা ওর দরকার তোমার সাহস তো কম না বেটা, একদম বাচ্চা ওই আল্লাহর মাজার ভাঙতে যাও, সাহস তো কম না, পারলে আয়ো। বহুত পাগল আছে, আসতে সুযোগ দিবে, যাইতে সুযোগ দিবে না। ওলি আল্লাহর মাজার ভাঙতে যাবে বিয়াদবের বিষয়। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, ওলি আল্লাহর ইসলাম এনেছেন, এদের মাজারকে সুরক্ষা করতে হবে। যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় সবাই মিলে তা প্রতিরোধ করতে হবে। ওয়াজও বুঝে না, আওয়াজও বুঝে না, ওয়াজও বুঝে না, আওয়াজও বুঝে না। শাহপুরান আহা, যিনি পাখাগুলো এইভাবে উড়াল এমনি ছেড়ে দিছে, কবুতর পাখা ছেড়ে দিছে, প্রত্যেকটা পাখা কবুতর হয়ে উড়াল মারছে। বলে কি? এই জন্য বলেন ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? এটাই হলো ইমানি কথা। সমস্ত নবীদের কাঁধের উপরে আমার নবী পাকের কদম মুবারক, আর সমস্ত ওলিদের কাঁধের উপরে হুজুর গাউসুল আজমের কদম মুবারক। সেই জন্য উরুসে গাউসুল আজম তো এই জন্য কিছু কথা বলতেছিলেন, হক আদায় হবে না। এরপরে ওয়াজ যে দিতে যা যাইব না, আগে মূল কথা কই হলো আল বেলায়াত জিল্লুন নবুয়ত, বেলায়ত হলো নবুয়তের ছায়া মুবারক। ভৈরব কিতা আমার নবীজি আয়েশা ইসলাম প্রচার করছে? কে আনছে? আল্লাহর ওলিগণ। আল্লাহর কিভাবে আনছে? ও নবীজির পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, আফদাল কুতুব, ওলি আল্লাহ। এরপরে না আমরা সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না, গজবটা ডাক্কা না কয়ে দিলাম। মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের উপর ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে খোদার গজব নাজিল হবে। ঠিক না বে ঠিক? আমার যুবক ভাইরা, এই জন্য আশেকরা কয়, বলবো যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদেওয়ালা। আহায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা। যে জনে গাউসুল আজম সে জন বাগদাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল, আমার যুবক ভাইরা, যে জনে গাউসুল দাদওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণ যুগল। যে জনে গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা। আবার হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় হায় তার কাঁধে যার, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা। আই বড় পীর আব্দুল কাদের, সুবহানাল্লাহ কোনা রে। আহা, এই ছোট পোলাপান তো এগুলো জানে না।
আমাদের আগের পোলাপানগুলা জানে, এগুলো শিখাইতে হবে। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে। মাশাআল্লাহ। আয় বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া। আবু সালে মুসা জঙ্গি, আপনারই হয় যে পিতা। সুবহানাল্লাহ করে রে। আর জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া। আবু সালে মুসা জঙ্গি, আপনারই হয় যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা, আপনারই হয় জননী, তোমারই নামের গুণে পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে পানি। আয় বড় পীর আব্দুল কাদের। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও শম্ভুপুরীর বন্ধু, ও মক্কার মাতার বাবা, যত জায়গা থেকে বৈরব আপনারা এসেছেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনি কি রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি কারে কয় একটু পরে বুঝবেন। ছোট্ট পোলাপান হাফিজিয়া মাদ্রাসায় পড়েনি? ওই ফাতেমাতুস সানি, ফাতেমাতুস সানি মনে রাখবেন। গাউসে পাকের আম্মা ফাতেমাতুস সানি, আর জগতের মা ফাতেমা আওয়াল। সুবহানাল্লাহ করে গেলেন, তিনি জগতের মা, জান্নাতের সরদারিনী। যেরকম মারহাবা। ওই ফাতেমাতুস সানি ডাক দিয়ে বলে, ও হুজুর, ছোট্ট পোলাপানগুলো আজ বাড়িতে নিয়ে যেতে হবে, আমার পোলাটার একটু পড়ান। যেখান থেকে সবক দেয়, ছোট বাচ্চা ডক ডক করে পড়তে শুরু করে। সুবহানাল্লাহ করে রে। ডাক দিয়া বলে, কি ব্যাপার, তোমার মা তোমাকে আমার কাছে ভর্তি করাইছে, আমি একটা বললে তুমি আর একটা পড়ে ফেলো, কারণটা কি? তোমার মার কাছে নিয়ে যাব। মা দুঃখিনীর কাছে সন্তানটারে নিয়ে আসলেন। হুজুর ডাক দিয়া বলে, মা আপনার সন্তান এমনিতেই পারে, আপনার সন্তানটারে বারবার আমার কাছে কেন নিয়ে আসেন? মা ডাক দিয়ে, হুজুর আমার ছেলে পারে না বলেই তো আপনার কাছে নিয়ে গিয়েছি। হুজুর ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমি যখন পড়ি আউযুবিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ। আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ, আপনার সন্তান পড়ে আলিফ লাম মিম। আবার মা ডাক দিয়ে, ও বাবা, তোমার উস্তাদ যা বলছে তা কি সত্য নাকি? কয় মা আবার সত্য। তো তোমারে পড়াইছে কেডা? কয় তোমার কাছ থেকে শিখছি। মা ডাক দিয়ে বলে, ও ফুত, আমি তো তোরে একটা অক্ষর পড়ানো শিখলি কেমনে? ডাক দিকে, আমি কি কইছি তুমি পড়াইছো? আমি কইছি আমি শিখছি। কেমনে শিখছি আমার জিগাও। এবার মা ডাক দিয়ে, কেমনে শিখছ? ও মা, আপনি যখন আমাকে পেটের ভিতরে রেখেছেন, আপনি পেটের ভিতরে রাইখা যখন কোরআন তেলাওয়াত করেছেন, আমি পেটের ভিতরের দিকে শুই না আমি কোরআন মুখস্থ কইরা ফেলাইছি। ও বাবা, কতটুকু তুমি শিখেছো? আবার সন্তান ডাক দিয়ে, আম্মা গো, 18 পারা পড়ছো, তাই 18 পারা শিখেছি। এটার নাম হলাম বেলায়েতের মাদারজাত ওলি। মা ডাক দিয়ে কইছে, রাখ রাখ, বেশি পাকনামি করিস না, গাছের গোড়ার মধ্যে যে ইটের কংক্রিট গুলো আছে দূরে সরা। এবার ডাক দিয়ে কয়, তাহলে আমার মার একটু বুঝান লাগবে, আমি পারতাম না।
মা ডাক দিকে পুত্রী, মা হুকুম করলে মানতে হয়, এটা আল্লাহর বিধান। তোমার আমি হুকুম করলাম কঙ্কের গুলো ফালানোর জন্য, তুমি না করলা কেন? তোমার আমি পেটের মধ্যে ধারণ কইরা কত কষ্ট করেছি, তুমি কেন আমার না করো? এবার গাউসুল আজম ডাক দিয়ে কে, আম্মা তুমি আমার পেটের ভিতরে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি নাকি? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা ডাক দিয়ে পুত্রী, 1 টাকা রুজিও করলি না, 1 টাকা রুজি করে খাওয়াইলেও না, তুমি আবার আমার লাগে কি কষ্ট করছো? এবার ডাক দিয়ে কে, আম্মা আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম, তোমার বাড়িতে একটা ভিক্ষুক আইছিল। তুমি যখন ভিক্ষা দিতে গেছো, ভিক্ষুকটা তোমার হাতের কবজি দেখে তোমার সৌন্দর্যের উপর লোভ করছিল নি? করছিল। ওই মুহূর্তে ঘরে থেকে তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলার দিকে বাঘ আইছিল নি? আইছিল। ও মা, এটা অন্য কারো খেলা নয়, এটা আল্লাহর দফতর দিকে আমি গাউসুল আজম খেলা জোড়াইছি। দেওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? হুজুর গাউসুল আজম। এই হলো মাদারাজাতুল হিসাব নিকাশ বড় ভিন্ন। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যাই, গাউসুল আজম নাম শুনলে অবজ্ঞা করবেন না। গাউসুল আজম নামটা উজু সহকারে মহব্বতের সাথে নিয়ে নিবেন। কেন নিবেন জানেননি? এই হুজুর গাউসুল আজম সাধারণ কেউ না রে। ওই গাউসুল আজম এমন গাউসুল আজম যিনি মাদারাজাতুল রাস্তা দিয়া যাওয়ার সময় চোর তারে ধরল, চোরে অল বডি চেক করছে, দ্রব্য খুঁজে পাই নাই। যিনি ডাক দিয়ে একটু দাঁড়ান, কয় কি ব্যাপার, আপনারা খুঁজেছেন, আমার কাছে কোনো মাল পান নাই, তবে আমার কাছে মাল আছে। কয়ে কোথায়? এমন ভাবে কাপড় আস্তিন থেকে সেলাই করা অনেক মুদ্রা বাইর করলো। এই মুদ্রাগুলো ডাকাতের হাতে দেওয়ার পরে বলতেছে, আমার আম্মা বলেছে অফুত জীবনে কোনোদিন মিথ্যা কথা বইল না, আমি মিথ্যা বলতে পারবো না। আমার আম্মা আমার যে মুদ্রাগুলো সেলাই করে দিছে, এই সেলাইগুলা নেন, মুদ্রাগুলো নিয়ে যান। এবার ওই মুহূর্তে গাউসুল আজমের সামনে ডাকাতগুলা ডাক দিয়ে কয়, জীবনে কত মানুষের কাছ থেকে ডাকাতি করেছি, মাল রাখার জন্য কত জোরাজুরি করে, আর আমরা সবাই মিলা খুঁজলাম কিন্তু মাল পেলাম না, আর নিজের মাল নিজে খুললে দিয়া দেয় এমন জাতের মানুষ তো আর পেলাম না। হুজুর গাউসুল আজম কয়, আমার আম্মা বলেছ ফুত জীবন যদিও যাবে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সব পাপের মূল, মিথ্যা বলা যাবে না। তাইলে গাউসুল আজমের চরিত্র হলো মিথ্যা কথা বলা যাবে না। আমরা গাউসুল আজমের পাগলের চরিত্র হতে হবে, মিথ্যা বলা যাবে না। কারণ যারা সত্য কথা বলে, আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। হুজুর গাউসুল আজম যখন সত্য কথা বলে দিয়েছে, ওই মুহূর্তে ডাকাতের দল ডাক দিয়ে কয়, তোরা কই রে, আয় আয়, আর ডাকাতি চলবে না, লাঠি ফালাইয়া দে, সুটা ফালাইয়া দে। আজকের আদর্শ দেখা ভিতরে কি জানে কা প্রেমের ঢেউ উঠে গেছে। ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, আর ডাকাতি করব না, আপনি মেহেরবানি করে আমাদেরকে কালিমা পড়াইয়া ইমানের দাওয়াত দিয়া দেন। কথা দিলাম বাকি জিন্দেগিটা আপনার কদমে কাটাইয়া দিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। উনি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। উনি দিগের লৌমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা।
হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গুণময়ী সর্বগুণে গুণময়ী ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লহমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দশত ঘির মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর মুদের গো বড় পীর নাই তুলনা নাই তুলনা বিষে তোমার ও গো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লহমুদের সালাম আব্দুল কাদের আব্দুল কাদের জোরে কর না ওলি দিগের রাজা মহারাজ লহমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী নজদি ও হাবির ফিতনায় পড়ে যাই বুঝিমো দেরি মান বেদিন দিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান বড়ই মুরা পেরেশান মুনাফিক আসেনি মুনাফিক আসেনি হাবি নজিদের ফিতনায় পড়ে যাই বুঝিমো দেরি মান মুনাফিকদের অত্যাচারে বড়ই মুরা পেরেশান বড়ই মুরা পেরেশান পাঞ্জাতনের দুহায় তোমায় পাঞ্জাতনের করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লহমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না হুজুর গাউসুল আজমের কাছে ডাকাতের দল সব কিছু উপেক্ষা করে কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে। এই হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নীতি এবং চরিত্র। উরুসে গাউসুল আজমের মধ্যে এসে আপনারাও সম্ভবপরের মানুষ বৈরবের মানুষ ওয়াদা করা লাগবে জিন্দেগি তো আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছি না? না কারা কারা রাজি হাত তুলে না কেন? মিথ্যা কথা বলবে? মিথ্যা কথা বললে কি ইবাদত কবুল হবে? রমজান মাস আসছে, সত্য বলার জন্য না মিথ্যা? আরো জোরে, সত্য না মিথ্যা? আমার যুবক পোলাপানগুলো যদি এক হয়ে যায় তাহলে দ্রব্য মূল্য বাড়ায় কি কেউ টিকতে পারবো? করে কি কেউ পার পাবে? এবং কোন দুর্নীতি করতে পারবে? পারবে না। কত? 180। ডিমের থেকেও বেশি না? লেবু লেবু আনছে আজকে 200 করে। ভালোই তো হয়েছে। পেঁয়াজ, লেবু, শসা এবং লাল শাক, নীল শাক, পালং শাক, এগুলো যদি দাম বাড়ায় দেয় সবাই একসাথে মিললে 5 দিন খাওয়ান বন্ধ করে দিবেন।
দেখবেন পরে পচে যাবে, আর কখনো জুলুম করে এই দ্রব্যমূল্যের দাম বাড়াবে না। কিন্তু আমরা পারি না। আমরা যখন সারা জীবনে পারি, কিন্তু যখন আমাদের উপলক্ষ আসে তখন আমরা আর না খায়া পারি না। হ্যাঁ, তবে একটা কথা বলি, ইনসাফ ভিত্তিক যদি ব্যবসা না হয়, আপনি দাম বাড়াইতে পারবেন, বরকত হবে না। হ্যাঁ, কথা কন ঠিক না বেটে? ইনসাফ ভিত্তিক যদি আপনার বিজনেস না হয়, আপনার ব্যবসায় যতই টাকা হোক না কেন, বরকত হবে না। আমাদের দেশে সুযোগ সন্ধানী বহুত ব্যবসায়ী আছে, আবার কিছু লোক আছে ঈদ আসতেছে না সামনে, অনেক অনেক মালামাল স্টক করে রাখবে, একদম গোপনে বস্তার পর বস্তা ঢোকায় রাখবে, যে সময় আসলে দাম বাড়াই দিব। ইসলামে গুদামজাত, মানুষকে প্রতারণার উদ্দেশ্যে গুদামজাত এগুলা নিষিদ্ধ। মানুষের সঙ্গে প্রতারণামূলক চিন্তা ভাবনা রেখে কেউ যদি জব্দ করে রাখে মাল, সময় মতো সাইরা লাভবান হবে, এটা হারাম। এটা কি হারাম? হারামের মধ্যে কোনো আরাম আছে? আঙ্গ দেশে অনেক সমস্যা, মন্ত্রী একজনে বানাইতে পারছে না, একটা ডেলিভারি মেরে দিছে, যোগাযোগ মন্ত্রী, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী। উনি আইসে কইতেছে, পরিবহনের যে সাদা আছে না, যদি কেউ সমঝোতার ভিত্তিতে যদি কেউ লেনাদেনা করে তাইলে এটা সমস্যা নাই। আমি কি যেটা প্রতিবাদ করছি, আজকে কাল বেলাতে নিউজ হয়েছে, আমি তাহিরি প্রতিবাদ করতে ভুল করি না। সাদা সাদা ওই যারা দেয় তারা কিন্তু এমনি দেয় না, ভয়ে দেয়, না ফাটতে দেয়। সমঝোতা করলো এটা সাদা, না করলো সাদা। ওই এমন আর কি, যে সুদের টেহা, সুদ নিলাম আর কি, তুমি কিছু কইও না, মিলে দিলে নিলাম আর কি। এগুলা কি আশ্চর্য, বুঝলাম না কিছু। এইগুলো দায়িত্বশীলদের কথা নয়। দায়িত্বশীলদের কথা হলো জনগণকে সতর্ক করা, খবরদার চাঁদাবাজি চলবে না। আওয়াজ করে বলেন, চাঁদাবাজি চলবে, দুর্নীতি চলবে। আল্লাহর ওলিদের প্রেমিক যারা হয়, আল্লাহর ওলিদের কদমে যারা থাকে, তারা কখনো চাঁদাবাজি করে? খবরদার। চাঁদাবাজদের দখলে ব্যবসায়ীরা, খবরদার, ব্যবসায়ীদেরকে জ্বালানো যাবে না। এই জন্য যতটুকু লাভ করে তার 2 গুণ গুনতে হয় বিভিন্ন চাঁদাবাজদের কাছে। আল্লাহর দরবারে আসেন, দেখবেন দিল নরম হয়ে যাবে। অন্যায় করতে গেলে বুকটা কাঁপবে, কথা কন ঠিক না বেঠিক? আর আমি, আপনারা জানেন যে আমি সত্য কথা দ্ব্যর্থহীনভাবে বলার চেষ্টা করি। আমরা কোনো দালালি করি না, আমরা একটা দালালি, মানে মদিনাওয়ালার প্রেমের দালালি। কথা কি সঠিক বলতেছি? খবরদার। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার। যুবকগুলা কোথায়? যুবকগুলো সবাই বলেন, সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। বলুন সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা হে, কিন্তু মদিনাওয়ালা রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে,
অন্তর রে ওই মাদিনা কেমনে যাব মনে মানে না রে ওই মাদিনা কেমনে যাব রমজান মাস তো জাগাইবেন তাই লাভ সোনারে মাদিনা দূরে সোনারে মাদিনা দূরে কিন্তু মাদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা আহার মনে আর কোনো দুঃখ হইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো না তাহার মনে আর কোনো হায় আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলুন সোনারে মদিনা সোনারে মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার যুবক বানা গো ও শম্ভুপুরের বাবারা হুজুর গাউসুল আজম আমি যেমন করে ওয়াজ করতেছি এমন ভাবে হুজুর গাউসুল আজম কি করলেন এত বিশাল বড় একটা মজলিসের মধ্যে একটা কোণা দিয়া বসে রইলেন এবার এই সামনে একটা বিশাল বড় একটা চেয়ার আছে এমন ভাবে স্পিকার লাগানো এবার তিনি আওয়াজ করবেন কিন্তু কেউ সাহস পায় না যে স্টেজে বসে ওয়াজ করবে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ভাবে পাশে বসে আছেন রে ও বন্ধু কি ভাষায় ওয়াজ করব হুজুর গাউসুল আজম মনে মনে কয় এত সুন্দর একটা স্টেজ এত সুন্দর একটা প্যান্ডেল এটা কিন্তু সাধারণ মানুষের প্যান্ডেল নয় ওই প্যান্ডেলের মধ্যে যারা বসা ছিল এরা হলো কুতুবের দল কুতুবের দল কুতুবের দল কুতুব সাধারণ জিনিস না কুতুবের চোখের মধ্যে আমার আল্লাহ এমন নূর দেয় তোমার চোখের দিকে তাকায় বলে দিবে তোমার মনের ভিতরে কি বিরাজ করতেছে ওই কুতুবের দল যেমন আমার স্টেজের ভিতরে যদি 50 জন আলেম বসে থাকে যে কোনো বক্তা ওয়াজ করতে গেলে পানি খাওয়ান লাগবো কথা কোন ঠিক না বেটি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বিশাল বড় একটা প্যান্ডেলের মধ্যে কোণা দিয়ে বসে রইলেন আর বসে বসে তিনি চিন্তা করতেছেন ও বন্ধুরি আমি যদি সবার সামনে দাঁড়াইয়া নবীর প্রেমের গান গাইতে পারতাম তাইলে আমার মনটা শান্তি হয়ে যাইত আপনারা যারা মাহফিলের মধ্যে এসেছেন আমি যখন ওয়াজ করি অনেক মুরব্বী দাদাই কয় যদি তাহিরি হুজুরের মতো আমার নাতিদের বানাইতে পারতাম যদি ওসমান গনি সালি হুজুরের মতো আমার সন্তানরা বানাইতে পারতাম যদি ডক্টর কাবিলুদ্দিন সালিহি হুজুরের মতন আমার সন্তানদারে বানাইতে পারতাম আমারটা বাদ দিলাম বড় বড় হাস্তি উলামা ইকরামকে টেনে আনলাম যদি আল্লামা উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হুজুরের মতন আমার সন্তানদারে বানাইতে পারতাম নিচে বসে বসে প্ল্যান করে ওই মাহফিলের মধ্যে বসে মনে মনে চিন্তা করে আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের মতন যদি আমার সন্তানদারে বানাইতে পারতাম তাইলে মনটা বড় বইরা যাইতো ঠিক এমন ভাবে ওয়াজের প্যান্ডেলে শত শত মানুষ বসে আছে সাধারণ মানুষের প্যান্ডেল না যারা বসে আছে সব হলো কুতুবের দল আপনারা জবান খুলে কোন কুতুবের কলম কি জিন্দা না মরা আর জোরে কোন আর জোরে কোন জিন্দা না মরা ওই কুতুবের কলমটা হলো জিন্দা বন্ধুরে বন্ধুরে ও সম্ভবপুর গৌসে গাউসুল আজমের বাবা এবার হুজুর গাউসুল আজম কোণার মধ্যে বয়া বয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে ও বন্ধুরে ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম কোণার মধ্যে বসে বসে চোখের পানি ফালায়া কান্দতে কান্দতে হঠাৎ করে চোখের মধ্যে ঘুম এসে গেছে ঘুমের গুড়ি
তাকায় দেখে গো আমার নূরের নবী হায়াতুন নবী গৌসুল আজমের সামনে হাজির হয়ে গেছে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? নবীকে স্বপ্নে দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। নবীরে দেখলে শুধু গুনাহ মাফ হয় না, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর নবীজিকে বলে আমরার মতন সাধারণ মানুষ।